সাজেক ভ্যালি বাংলাদেশের ভ্রমণপ্রিয় মানুষদের জন্য একটি উৎকৃষ্ট স্থানে পরিণত হয়েছে গত কয়েক বছরে। কে না চায় নিজ হাতে মেঘ ছুঁতে কিংবা মেঘের রাজ্যে হারিয়ে যেতে। হ্যাঁ দর্শক, আজ আমরা অনেকদিন পর সাজেক ভ্যালিতে ঘুরতে যাচ্ছি। প্রকৃতি যেন এখানে সকাল বিকাল রং বদলায়, আর এর চারপাশে সমুদ্রের ঢেউয়ের মতো বিস্তীর্ণ পাহাড়ের সারি, তুলোর মতো মেঘ, এরই মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে নৈসর্গিক সাজেক ভ্যালি। অপরূপ এর সৌন্দর্য। এই অপার্থিব সৌন্দর্য দেখার জন্য আপনাকে খাগড়াছড়ি হয়ে সাজেকে আসতে হবে। যেতে যেতে উঁচু নিচু পাহাড়ি রাস্তার দুই পাশে যেন আকাশ মাটির সাথে মিশে গিয়ে মন মাতানো স্বর্গীয় মিলনমেলায় পরিণত হয়েছে। সাজেক এমন একটি জায়গা যেখানে ভাগ্য ভালো হলে 24 ঘন্টায় প্রকৃতির 3টা রূপই দেখতে পাবেন। কখনো খুবই গরম, একটু পরে হঠাৎ বৃষ্টি, এবং তার কিছু পরেই হয়তোবা চারদিকে ঢেকে যাবে কুয়াশার চাদরে। অকল্পনীয় এক স্বর্গরাজ্য সাজেক ভ্যালি। আপনার মনকে মাতিয়ে তুলবে এর সৌন্দর্য। রাঙ্গামাটি জেলার অনেকটা অংশই দেখা যায় সাজেক ভ্যালি থেকে। এজন্যই সাজেক ভ্যালিকে রাঙ্গামাটির মানুষরা রাঙ্গামাটির ছাদ বলে থাকেন। এবার আসা যাক মূল কথায়। সকাল 9টায় সাজেকের উদ্দেশ্যে জিপ গাড়ি নিয়ে আমাদের যাত্রা শুরু হয়। আঁকাবাঁকা পথ, অনেক চমৎকার দৃশ্য, সত্যি অসাধারণ। আমাদের ড্রাইভার ছিল তরুণ, কোনো গাড়িকে ওভারটেক করার সুযোগ ছিল না, আর এরা চাঁদের গাড়ি চালাতে দারুণ এক্সপার্ট। প্রথম দিকে আমরা কয়েকজন গাড়ির উপরে উঠেছিলাম, কিন্তু কিছুক্ষণ পর আঁকাবাঁকা উঁচু নিচু ভয়ঙ্কর রাস্তা দেখে নিচে নেমে যেতে বাধ্য হই। সকাল 10:30টার সময় আর্মি চেকপোস্টে নিবন্ধন করে আবার চলতে থাকে আমাদের চাঁদের গাড়ি। দুপুর 12:30 থেকে 11টার মধ্যেই পৌঁছে যাই রুইলুইপাড়া পর্যটন এলাকায়, অর্থাৎ সাজেক ভ্যালিতে। গাড়ি থেকে ব্যাগ নামিয়ে আমাদের আগে থেকে বুক করা নির্ধারিত রিসোর্টের সামনে নেমে যাই। সাজেক ভ্যালি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার সর্বোত্তরে মিজোরাম সীমান্তের কাছে বাগাইছড়ি উপজেলায় অবস্থিত। সাজেকের ভৌগোলিক অবস্থান রাঙ্গামাটি জেলাতে হলেও সাজেকে যেতে হয় খাগড়াছড়ি জেলার উপর দিয়ে। সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন, যার আয়তন 702 বর্গমাইল। এর উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙ্গামাটির লংগদু, পূর্বে ভারতের মিজোরাম, পশ্চিমে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা অবস্থিত। ভূপৃষ্ঠ থেকে 1800 ফুট উচ্চতায় সাজেক ভ্যালি যেন এক প্রাকৃতিক ভূস্বর্গ। বাংলাদেশের অনেক উপজেলার চেয়েও আয়তনে এটি বড়। এটির অবস্থান খাগড়াছড়ি জেলা থেকে উত্তর পূর্ব দিকে। মূলত সাজেক বলতে যে স্থানকে বোঝায় সেটি হলো রুইলুই এবং কংলাক নামের দুটি জায়গা। স্থানীয় ভাষায় এদেরকে পাড়া বলা হয়। সাজেকে মূলত লুসাই, পাংখোয়া এবং ত্রিপুরা আদিবাসী বসবাস করে। সাজেক থেকে ভারতের মিজোরাম সীমান্তের দূরত্ব 10 কিলোমিটার। কমলা লেবু চাষের জন্য সাজেককে বিখ্যাত বলা হয়ে থাকে। কর্ণফুলী নদী থেকে উদ্ভূত সাজেক নদী থেকে সাজেক ভ্যালির নামকরণ করা হয়েছিল। সাজেকে যেতে যেতে আপনাদের কিছু আপডেট শেয়ার করি। আমরা পরপর সাজেক সিরিজের 5টি ভিডিও আপলোড করব। আগামী ভিডিওগুলোতে আমরা সাজেক ভ্যালিতে রিসোর্টে থাকা, খাওয়া দাওয়ার সকল বিস্তারিত তুলে ধরব। দ্বিতীয় পর্বে থাকছে সাজেকের সকল রিসোর্ট নিয়ে ও সাজেকের সকল খাবার নিয়ে। তৃতীয় পর্বে থাকছে সাজেকের প্রাকৃতিক সৌন্দর্য, রিসোর্ট থেকে মেঘের ভিউ। এই পর্বে আপনারা রাতের অপরূপ সাজেক এবং ভোরে হ্যালিপ্যাড থেকে সূর্যোদয় দেখতে পাবেন। চতুর্থ পর্বে থাকছে সাজেক থেকে কংলাক পাহাড় ট্রেকিং নিয়ে, এবং পঞ্চম পর্বে দেখতে পাবেন খাগড়াছড়ির আলোটিলা গুহা নিয়ে। যারা পাহাড়, মেঘ ও আকাশ দেখতে পছন্দ করেন তাদের জন্য সাজেক এক অপার্থিব স্বর্গীয় জায়গা। আমি এটুকু শিওর করে বলতে পারি, বাংলাদেশের যত জায়গায় পাহাড় ও মেঘের দৃশ্য দেখা যায় তার মধ্যে সাজেক সবচেয়ে সেরা জায়গা। এখানে একবার হলেও ভ্রমণ পিপাসুদের ঘুরতে আসা উচিত। সাজেকের সৌন্দর্য, হোটেল, রিসোর্ট, খাবার ও কংলাক পাহাড় নিয়ে আমার করা নেক্সট ভিডিওগুলো দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আমি আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। সাজেক ভ্রমণ সংক্রান্ত যে কোনো তথ্য জানার জন্য অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের সকল মন্তব্যে যথাযথ রেসপন্স করার ট্রাই করব। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সামনে আরও ভালো কিছু কন্টেন্ট আপনাদের উপহার দেওয়ার জন্য ইন্সপায়ার করবেন। তাহলে উপভোগ করতে থাকুন পাহাড় এবং মেঘের মিতালির সাজেক ভ্যালির জার্নি।